হ্যাঁ, মুভির বেস্ট পিস হিসেবে ওই ছবিগুলো যদি ৮০ লক্ষ টাকা দাম হয়, সেই ওই ছবিগুলো লাগায়, তাহলে সেটার বিচার আপনারাই করবেন। বাড়িওয়ালা পরামর্শ দিলে বাড়িওয়ালার সাথে তার এগ্রিমেন্ট দেখাক। বাড়িওয়ালা যদি বলে যে আমার বাড়িওয়ালার সাথে আমি এগ্রিমেন্ট করছি, বাড়িওয়ালা পরামর্শ দিছে, তাহলে আমি রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে আমি বের হয়ে যাব, ঠিক আছে। মৌখিকভাবে পরামর্শ দিলে যদি সব কিছু হয়ে যায়, তাহলে তো রেস্টুরেন্টের বাড়িওয়ালার সাথে আমার কথা হয়েছে, বাড়িওয়ালা আমার রেস্টুরেন্ট আমাকে ভাড়া দিয়েছে, সে আমার থেকে রেস্টুরেন্টের ফ্লোরটা বুঝে নেবে, না হলে আমাকে ভাড়া দিতে হবে। উনি ভাড়া না পেলে ওনার মূল ফটকে উনি তালা চেঞ্জ করে দিয়েছিল একবার। তালা চেঞ্জ করার কারণে ওর লোকের সাথে বাসারের সন্ত্রাস বাহিনীর সাথে দ্বন্দ্ব হয়ে দুইজনের একটা ২.৫ লক্ষ টাকাটা সে ২.৫ লক্ষ টাকাটা এটা বলছিল আমার টাকা পরিশোধ করে দেওয়ার পরে ওনার নামে এগ্রিমেন্ট করে দিয়ে বাড়িওয়ালার সাথে, তখন সে আমাদের পক্ষ হয়ে ২.৫ লক্ষ টাকা ইন্টারমিডিয়েট একটা প্রতারণার পাত করে তাদের নামে ইয়া করে নিছে, রসিদ নিয়ে নিছে। কারণ বাড়িওয়ালার ভাড়া দরকার, বাড়িওয়ালা আমি দিলে বাড়াবেন, আপনি দিল, আমি রেস্টুরেন্টের পক্ষ হয়ে ভাড়া দিছি, নামটা আমার নাম লিখে দেন আমি যখন দিছি। খারাপ হ্যাঁ, বাড়িওয়ালার নাম ভাড়া নিয়ে নেওয়ার পর আমাকে ইনফর্ম করছে, ওনার নামে নিয়ে নেওয়ার পর। আমি ওনার নামে নিয়েছেন কেন? আপনি ভাড়া দিয়েছেন আমার নামে নেবেন, ওনার নামে তো কোনো এগ্রিমেন্ট নেই, আপনি ওনার নামে কীভাবে ভাড়া নেন? বলে যে এটা আমরা ভুল করছি, মিস্টেক হলে ওরা আমাকে বলছে যে এটা তো আমরা যখন এগ্রিমেন্টে করবো পরের দিন আপনাদের সাথে বাড়িওয়ালার এগ্রিমেন্ট করে করবো, আর যার থেকে রেস্টুরেন্ট নিচ্ছে তার টাকাও পরিশোধ করে দিলে জিনিসের সাথে মিটমাট হয়ে যাচ্ছে। সো এটা তো ওইভাবে একটা প্রতারণার ছক আর কি, যেভাবে আমার সাথে ১০ লক্ষ টাকা ক্যাশ দিছে বলে একটা প্রতারণার ফাঁদ ফেলছে, ঠিক ওরকম ওদের সাথে একটা প্রতারণার ফাঁদ ফেলছে। পরবর্তীতে জানতে পারলাম বাড়িওয়ালাকে নাকি আবার ৭ লক্ষ টাকা সে অ্যাডভান্স দিছে, এবং ওই অ্যাডভান্সের কপিটা যখন থানায় দেখাইছে, সে যে ২.৫ লক্ষ টাকা দিছে ওই রসিদটাকে সে কম্পিউটারের মাধ্যমে এডিট করে ৭,৫০,০০০ টাকা বসাই দিচ্ছে ওখানে। যখন থানার পুলিশে SI শাহানু ওসি তদন্ত, আপনি যারা জিজ্ঞেস করলে জানতে পারবেন, ওখানে যে প্রত্যেকটা মানে ভাড়ার রসিদের মধ্যে ৬২ নম্বর থাকে, মানে ১০১, ১০২, ১০১ সাপোজ কথার কথা বললাম, ১০১-এ ২.৫ লক্ষ টাকা দেওয়া আছে, ৭,৫০,০০০ টাকা তো ১০১-এ দেওয়া। তখন থানার ওসির সামনে সে ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে যাওয়ার পর হতভম্ব খাইয়ে ওই বাসার যেই কথিত লোক পাঠাইছে, এক সাংবাদিকও আছে হয়তো বা সাথে, ওরা চুপচাপ হয়ে ওর ওই ডকুমেন্টটা নিয়ে চলে গেছে। এখন মনে হয় ওই ডকুমেন্টটা সারা ঠিক করে কীভাবে করছে আমি জানি না।